27 বিয়োগ করলে বিয়োগফল -21 হবে। কেমন? সেম প্যাটার্নের অঙ্ক। তাহলে প্রথমে কি ভাববো? কোন সংখ্যা আমরা জানি না। তাহলে কি করব? যা জানি না তাকে আবার ধরে নিতে। কোন সংখ্যা? এক্স ধরে নিলাম। ক্লিয়ার? ধরে এক্স। কেমন? কোন সংখ্যা থেকে? 27। কোন সংখ্যা? কিন্তু এর নেই। 27 বিয়োগ করলে 27 বিয়োগ করলে 27 বিয়োগ করলে 27 বিয়োগ করলাম। এই সংখ্যা থেকে 27 বিয়োগ করলাম। বিয়োগ করলে বিয়োগ ফল হবে। সরি, এখানে লিখতে ভুল হয়েছে। বিয়োগ করলে বিয়োগ ফল -21 হবে। বিয়োগফল -21 হবে। -21 হবে। ক্লিয়ার? আমরা সমীকরণটা গঠন করে ফেললাম। সমীকরণ গঠন করা মানে অঙ্ক হয়ে গেল। প্রত্যেকটা ওয়ার্ড মিনিং জেনে জেনে আমরা সমীকরণটা গঠন করলাম। কেমন? সমীকরণ, একটা সমীকরণের মধ্যে কি থাকে? সমীকরণ কাকে বলে? একটি চলক থাকবে, প্রক্রিয়া চিহ্ন থাকবে, সমান চিহ্ন থাকবে। তাহলে এক কথায় বলি, একটি চলক, প্রক্রিয়া চিহ্ন, সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলা হয়। কেমন? তাহলে আমরা কি করতে পারি? প্রশ্ন মতে এক্স -27 ইকুয়াল -21। এই হচ্ছে আমার সমীকরণ হয়ে গেল। এখন ক্যালকুলেশন, যে যত ফাস্ট, যে যত ক্যালকুলেশনের সম্পর্ক বোঝে, তার অঙ্ক তত দ্রুত হয়ে যাবে। ক্লিয়ার? অঙ্ক নকল কাজ, নকল করতে করতে গিয়ে উত্তর মিলাতে হবে। কেমন? আমরা মূলত উদ্দেশ্য আমাদের এক্স এর মানটা বের করতে হবে। আরেকটা জিনিস শিখিয়ে দিই। কেমন? আমরা যেটা ধরে নিই, যে চলকটা ধরে নেই, এটা অজ্ঞাত রাশি ধরে নেই, উত্তর কিন্তু ওইটারই বের হবে। কেমন? নট অন্য সংখ্যা, শুধুমাত্র এক্স এর উত্তর বের হবে। কেমন? তাহলে আমাদের এক্সটাকে বাম পাশে রেখে সব ওইদিকে নিয়ে তাড়া করব। কেমন? তাহলে এক্সটা শুধু এই পাশে রেখে বাকি সব ওই পাশে চালান করে দেব। কেমন? তাহলে চালান করব কিভাবে? সম্পর্ক অনুযায়ী সমান চিহ্ন থাকলে এ পাশে থাকলে কি হয়, ওই পাশে গেলে কি হয়, ওই পাশে এই পাশে আসলে কি হয়, এই সম্পর্কটা আমাদেরকে ভেরি ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে। কেমন? এক্স নিলাম, যেহেতু আমরা এক্স এর মান বের করব, ইকুয়াল নিলাম। ওই পাশে -21 আছে, রাখলাম। -27 সমান চিহ্ন অতিক্রম করবে, +27। কেমন? বা কেন হয় স্যার? আলোচনা করেছি। এক্স ইকুয়াল প্লাস, প্লাসে কি হবে? মাইনাস। আরেকটা জিনিস শিখে দিই, বাপ দাদা 14 গোষ্ঠীর আমলে যা হয়েছে সব শেষ, আজকে এটা মনে রাখতে হবে। প্লাসে সমান সমান প্লাস, প্লাসে সমান সমান মাইনাস, আবার প্লাস মাইনাসে প্লাস। এই জিনিসটুকু মনে রাখবা ভাই বোনেরা। ক্লিয়ার? এই জিনিসটা মনে রাখবা। ক্লিয়ার? এই জিনিসটা মনে রাখতে হবে, মনে রাখতে হবে।
রাখতে হবে। কেমন? মনে রাখতে হবে। এটা যদি মনে রাখতে হবে, দেখে দেখে মনে রাখতে হবে। কেমন? এটাকে মনে রাখতে হবে। এটাকে আমরা চোখ দিয়ে দেখব, আর যা উত্তর হবে আমরা এখানে লিখব। কেমন? প্লাসে প্লাসে প্লাস লিখব, মাইনাসে প্লাসে মাইনাস লিখব। কেমন? যেমন যেমন বলবে আমাদেরকে তেমন তেমনই করতে হবে। বুঝতে পারছি? উত্তর তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। ক্লিয়ার? তাহলে মাইনাস হবে, বাদ যাবে। এখন দেখ বড় সংখ্যার আগে প্লাস আছে না মাইনাস আছে। যদি বড় সংখ্যার আগে প্লাস থাকে, আগে প্লাসটা বসিয়ে দেবো। কেমন? আমরা কি করছি? মাইনাস প্লাস মাইনাস, বড় সংখ্যার আগে প্লাস আছে, প্লাস বসালাম। বড় সংখ্যার আগে প্লাস আছে, প্লাস বসালাম। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আমরা যখন যোগ বিয়োগ করব, বড় সংখ্যার আগে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা দেব। কেমন? প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, বাদ যাবেই, কিন্তু বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা দেব, প্লাস। 27 থেকে 21 বাদ দিলে কত হয়? 6 হয়। 6, উত্তর হচ্ছে 6। স্যার আমি উত্তরে কি প্লাসটা আমি এখানে দিয়ে আসবো? না, আমরা জানি কোনো কিছুর আগে প্লাস থাকে, এটাই উত্তর। সুপ্রিয় আমার শিক্ষার্থী ভাই বোনেরা, আজকের ভিডিও এই পর্যন্ত। অনেক লম্বা ভিডিও হলো, কারণ আমার ভিডিও প্রত্যেকটা লম্বা হবে। একটা ভিডিও মধ্যে অনেক কথা থাকে। আমি ইচ্ছা করলে যতক্ষণ ধরে এখানে বক 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 করছি, সব অঙ্ক করে দিতে পারতাম, সব অঙ্ক, এমনকি 2 অনুশীলনের অঙ্ক করে দেওয়া সম্ভব হতো, কিন্তু আমার তো শিখতে হবে। যদি এই দুটো অঙ্ক যদি কেউ শিখতে পারে, তাহলে সব অঙ্কই করা সম্ভব, ম্যাক্সিমাম। এখানে যে পিতা পুত্রের অঙ্ক আছে, একটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক আছে পিতা পুত্রের। এসব অঙ্কগুলো, পিতা পুত্রের অঙ্ক এমনভাবে শেখাবো, জীবনে আর কোনোদিন ভুলবো না। অঙ্ক দেখলেই উত্তর হয়ে যাবে। এইসব অঙ্ক তো বাচ্চা লেভেলের অঙ্ক, দেখলেই হয়ে যাবে। যখন বড় বড় অঙ্ক আসবে, একক স্থানীয় মান, দশক স্থানীয় মান, এর সাথে এত লব হরের সঙ্গে এত যোগ করলে এত হবে, আবার হরের সাথে এত বিয়োগ করলে তার মানটা এত হবে, বিভিন্ন রকম অঙ্ক আছে। আশা করি আমার এই চ্যানেলের সঙ্গে থাকো। মায়ের দোয়া এখানে লেখা আছে। আর আমার এটা হোয়াটসঅ্যাপ লাইন, এই হোয়াটসঅ্যাপ লাইনে অঙ্কের যদি কোনো সমস্যা থাকে আমাকে ফোন দেবা। আর আমার প্রাণের দর্শনা, আমার দর্শনাতে বাড়ি, চুয়াডাঙ্গা জেলা দর্শনাতে আমার বাড়ি, দর্শনা রামনগর গ্রামে আমার বাড়ি। যদি কারো সমস্যা থেকে থাকে আমার দর্শনার, আর যদি সমস্যা না থাকে তো নাই। যদি সমস্যা থেকে থাকে আমার সঙ্গে যোগাযোগ করলে ইনশাল্লাহ দিন রাত নাই অঙ্কের সমস্যা সমাধান হয়ে যাবে। কেমন? সবাই সুখে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।